হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো সাইবার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ভারতীয় পাসপোর্ট নিয়ে। তো পাসপোর্ট তোমরা কী করে অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে, পাসপোর্ট অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্ট লাগে, কত টাকা খরচ হয়, সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। শিক্ষিত অশিক্ষিত সমস্ত লোকই পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে, খুব সামান্য টাকা খরচায়। ঠিক আছে, তো আজকে আমি দেখাবো আর কী কী ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, তো সমস্ত কিছু আজকে এই ভিডিওতে কথা বলবো। কিন্তু ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে সাথে বেল আইকন দাবিয়ে দেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তোমাদের মনে যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে দেখে আমাকে কমেন্টে জানিও, কিংবা আমার ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে তুমি আমাকে ফলো করে কোয়েশ্চেন করতে পারবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, জানতে হবে যে পাসপোর্ট অ্যাপ্লাই করতে কত টাকা খরচা হয়। ঠিক আছে, তো অনেকের বিষয় অনেকে মনে করে যে পাসপোর্ট অ্যাপ্লাই করা খুব একটা ঝামেলার কাজ। ঠিক আছে, তো কিছুই না, তুমি মোবাইল থেকে করতে পারবে, খুবই সামান্য খরচাতে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু বিষয় জানতে গেলে পাসপোর্টের যে ওয়েবসাইটটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই ওয়েবসাইটটাকে খুলে নিতে হবে। ঠিক আছে, তুমি কম্পিউটার থেকে খুলতে পারো, মোবাইল থেকে খুলতে পারো, যেখান থেকে খুশি খুলতে পারো। এটা হচ্ছে পাসপোর্ট সেবার ওয়েবসাইট। পাসপোর্ট সেবা লেখার পর তুমি যখন ওয়েবসাইটটা খুলবে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তো এখানে প্লে স্টোরে তোমরা এখানে প্লে স্টোরে পাসপোর্ট সেবা কেন্দ্র প্লে স্টোরে অ্যাপও পাবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা দেখে নিই পাসপোর্ট অ্যাপ্লাই করতে কত টাকা খরচা। ঠিক আছে, তো এখানে ফি ক্যালকুলেটর আছে, তার উপর ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশান খুলে গেল। তো সর্বপ্রথম আমরা পাসপোর্ট সিলেক্ট করবো। পাসপোর্ট হবে টাইপস অফ সার্ভিস। ফ্রেশ মানে হচ্ছে নতুন পাসপোর্ট, রিইস্যু মানে হচ্ছে তুমি রিনিউ করতে চাও পাসপোর্ট, তোমার আগে থেকে পাসপোর্ট আছে সেটা এক্সপায়ার হয়ে গেছে, সেটা রিনিউ করবে। তোমার সর্বপ্রথম ফ্রেশ করে দিলাম। অ্যাপ্লিকেশন বয়স কত, ঠিক আছে, যে পাসপোর্ট করতে চাই তার বয়সটা কত, 18 থেকে অ্যাভাব করলাম, তার নিচে হলে 15 বছর নিচে, বিটুইন 15 থেকে 18। ঠিক আছে, তো আমরা সাধারণত 18 এবং তার বেশি বয়সে আমরা পাসপোর্ট করে থাকি। ঠিক আছে, নাম্বার অফ বুকলেটস, ঠিক আছে, যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টে কত পাতার পাসপোর্ট তুমি নিতে চাও, 36 পাতার পাসপোর্ট নেবে না 60 পাতার পাসপোর্ট নেবে। তো 36 পাতা পাসপোর্ট যথেষ্ট। ঠিক আছে, কারণ 36 পাতায় আজকাল শেষ হয় না, কারণ এখনকার সমস্ত ভিসা হচ্ছে ই ভিসা। ঠিক আছে, শুধুমাত্র ইমিগ্রেশনে পাসপোর্টের পাতার উপর একটা স্ট্যাম্প পড়ে। ঠিক আছে, আদারওয়াইজ আর কিছুই না। 36 পাতা অনেক দিন যাবে। আর পাসপোর্টের ভ্যালিডিটি হচ্ছে 10 বছর। ঠিক আছে, তো রিকোয়ারমেন্ট স্কিম, ঠিক আছে, নর্মাল না তৎকাল। নর্মাল মানে হচ্ছে তোমার নর্মাল তুমি 15 থেকে 20 দিন টাইম লাগবে পাসপোর্টটা হতে, তার বেশি টাইম লাগে না। আর তৎকাল মানে হচ্ছে তোমার 2 থেকে 3 দিনের মধ্যে তোমার পাসপোর্ট দরকার, খুব এমার্জেন্সি, তুমি কোথাও বেরিয়ে যাবে, সেই জন্য তোমাকে তৎকাল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো তৎকালে ফিজ একটু বেশি। ঠিক আছে, তো আমরা নর্মাল দেখবো। ঠিক আছে, আমরা টাইম নিয়ে দেখবো যে 15-20 দিন আমাদের টাইম লাগলেও অসুবিধা নেই। তো ক্যালকুলেট ফি করলাম, দেখো 1500 টাকা ফি, মাত্র 1500 টাকা ফিতে আমরা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে একদম অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল খরচা, তোমাকে আর 1 পয়সা খরচা করতে হবে না। আর একটা যেটা করতে হয় সেটা হচ্ছে SMS চার্জের জন্য 40 টাকা, সেটা তুমি যখন ছবি তুলতে যাবে পাসপোর্ট অফিসে তখন তোমাকে 40 টাকা নিয়ে নেয়। ঠিক আছে, আর একটা হয় পাসপোর্টে কভার, ওইখানে বিক্রি করে 350 টাকায়, তুমি এটা কিনতেও পারো নাও কিনতে পারো। ঠিক আছে, আমরা একবার তৎকালে দেখে নিই তৎকালে ফিজটা কত টাকা। তো তৎকালে দেখো 3500 টাকা ফিজ, তোমার যদি এমার্জেন্সি দরকার পড়ে। আর 60 পাতার পাসপোর্টটা দেখে নিই, 60 পাতার পাসপোর্টের ফিজ কত টাকা। 60 পাতার পাসপোর্টের ফিজ ক্যালকুলেট ফিজ আমি করে দিচ্ছি। ঠিক আছে, তো 60 পাতা ওয়েবসাইটটা একটু স্লো চলছে। তো 60 পাতা পাসপোর্টটা হচ্ছে মাত্র 2000 টাকায়। ঠিক আছে, তো ফ্রেন্ডস এবার চলো আমরা দেখে নিই যে পাসপোর্ট অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন। ঠিক আছে, তো ফি জানার জন্য ফি ক্যালকুলেটর আছে, আর ডকুমেন্ট যে কী কী লাগবে সেটা জানার জন্য হচ্ছে ডকুমেন্ট অ্যাডভাইজার। ঠিক আছে, তো এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর ফ্রেশ পাসপোর্ট নিয়ে রিইস্যু, PCC এগুলো অনেক ঝামেলা আছে। ঠিক আছে, তো আমরা দেবো ফ্রেশ পাসপোর্ট, একদম নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করব, তার জন্য আমরা ফ্রেশ পাসপোর্টের উপর ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা অপশান খুলে যাবে, টাইপস অফ অ্যাপ্লিকেশন নর্মাল। ঠিক আছে, আমরা নর্মাল করতে চাইছি। ঠিক আছে, নর্মাল আমি বলে দিলাম 15 থেকে 20 দিন টাইম লাগবে। অ্যাপ্লিকেশন ক্যাটাগরি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডাল্ট, 18 বছর বয়সে গেলে অ্যাডাল্ট হয়ে যায়। ঠিক আছে, আর নন ECR ক্যাটাগরি ইয়েস অর নো। ঠিক আছে, নন ECR ক্যাটাগরিটা আমি বলে দিচ্ছি। নন ECR ক্যাটাগরি তারা যাদের মাধ্যমিকের উপরে যাদের শিক্ষাগত যোগ্যতা, ধরো তুমি মাধ্যমিক পাস করে গেছো, তুমি হচ্ছে নন ECR ক্যাটাগরি, তুমি হচ্ছে ইয়েস করবে। ঠিক আছে, আর ECR ক্যাটাগরি তারাই, নন ECR ক্যাটাগরিটা নো করবে তারাই যারা মাধ্যমিকের নিচে পড়াশোনা। ঠিক আছে, ধরো 9 পাস করেছে, মাধ্যমিক পাস কোনো রকম করতে পারেনি কিংবা পড়াশোনাই করেনি, তার নো করবে। ঠিক আছে, এখানে তো আমি এখানে ইয়েস করে দিলাম, ধরো মাধ্যমিক পাস করেছি, তো আমি কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করার পর এখানে নান অফ দ্য অ্যাবভের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টস। ঠিক আছে, তো ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টস যখনই করলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, তো অ্যাড্রেস প্রুফ কী কী এখানে অ্যাপ্লিকেবল সেটা দেখিনি। ঠিক আছে, তো এখানে লিস্ট বেরিয়ে গেছে, তুমি এই যতগুলো ডকুমেন্ট দেওয়া আছে এই যে কোনো একটা দিলেই তুমি অ্যাড্রেস প্রুফ হিসেবে কাজ হয়ে যাবে। তুমি আধার কার্ড দিতে পারো, রেন্ট এগ্রিমেন্ট দিতে পারো, সব থেকে বেস্ট হচ্ছে আধার কার্ড, সবারই কাছে আছে। তো আধার কার্ড দিয়ে কিংবা ভোটার কার্ড দিয়ে, এখানে ইলেকশন ফটো আইডি দেখতে পাচ্ছ, আমাদের কাছে সবারই কাছে আধার কার্ড আছে, তো আধার কার্ডটাই মেন এখন সব কিছু। ঠিক আছে, তো আধার কার্ডটা আমরা অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহার করতে পারি। ডেট অফ বার্থ, এটা নিয়ে অনেকজন অনেক সমস্যা হয়। ঠিক আছে, অনেকে মনে করে বার্থ সার্টিফিকেট লাগবে, সেরকম কিছু না, তুমি এখানে দেখতে পাবো। এই দেখো এর উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখানে একটা অপশান দেখো, আধার কার্ডের অপশানটা
অপশানটাও আছে। ধরো তোমার কাছে বার্থ সার্টিফিকেট নেই, সর্বপ্রথম বার্থ সার্টিফিকেট দিয়েছে কিন্তু বার্থ সার্টিফিকেট নেই, ঠিক আছে। তোমার স্কুল সার্টিফিকেটও কাজে লাগে, ঠিক আছে, কিন্তু আগে অনেক ঝামেলা লাগিয়ে যেত, ঠিক আছে। এখন প্যান কার্ড দিলেও হয়ে যাবে, ড্রাইভিং লাইসেন্স দিলেও হয়ে যাবে, ঠিক আছে। তো অনেক জায়গায় অনেক কিছু সমস্যা করে, তুমি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো আধার কার্ড দিয়ে, শুধু আধার কার্ড দিয়ে তুমি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ইসিআর নন ইসিআর ক্যাটাগরিদের জন্য, ঠিক আছে। ধরো তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি স্কুলই যাও, তাহলে তোমার স্কুলের কোনো সার্টিফিকেট থাকবে না, তোমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আর তুমি যদি স্কুল যেয়ে থাকো, ধরো মাধ্যমিক পাস করেছো, তোমার মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট লাগবে, কিংবা গ্র্যাজুয়েশন করেছো, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট কিংবা মার্কশিট যে কোনো একটা নিয়ে নিলেই হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ডকুমেন্ট, ঠিক আছে। তো এরপরে আমি ভিডিওতে দেখাবো যে পাসপোর্ট কীভাবে অ্যাপ্লাই করতে পারবে তোমরা মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে খুব সহজ পদ্ধতিতে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে। তো পাসপোর্ট নিয়ে যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো ফ্রেন্ড, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।